ইতিহাসের কিতাবে লেখা আছে যে একদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে আজরাইল, তুমি যুগে যুগে মানুষের প্রাণ কবজ করে এসেছো এবং প্রথম থেকেই এটি তোমার কাজও রয়েছে, কিন্তু তুমি কি কখনো কারো প্রাণ কবজ করার সময় কষ্ট অনুভব করেছো? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো সবার প্রতি করুণা করে থাকি, সবার জান বের করার সময় আমার কষ্ট হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কার জন্য সবচেয়ে বেশি কষ্ট অনুভব করেছিলে? অতঃপর হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, একদিন আমি তোমার হুকুম অনুসারে একটি জাহাজ ভেঙে তার তক্তাগুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। এরপর একটি জোরদার হাওয়া এসে সেই জাহাজটিকে ডুবিয়ে দিয়েছিল এবং বিদ্যুতের মতো অল্প সময়ের মধ্যেই নৌকার সমস্ত মানুষেরা মারা গিয়েছিল, কিন্তু একটি মহিলা যার পেটে বাচ্চা ছিল, সেই মহিলাটি একটি তক্তার সাহায্যে নিজেকে বাঁচিয়ে এনেছিল। যখন সেই মহিলার পেট থেকে ছেলের জন্ম হলো, তখন মা খুবই চিন্তায় পড়ে গিয়েছিলেন, কিন্তু তখনই আপনার হুকুম হয়েছিল সে মায়ের প্রাণ কবজ করার আর এই ছেলেটিকে তার পাশে একা শুয়ে দেওয়ার। হে মাবুদ, সেই সময় আমি খুবই কেঁদেছিলাম আর মনে মনে ভেবেছিলাম যে এই ছোট্ট শিশুটির কি হবে। এই শিশুটি এখানে হয়তো যন্ত্রণায় মারা যাবে অথবা বনের পশু বা জানোয়াররা খেয়ে ফেলবে। ইয়া রাব্বুল আলামিন, আপনি অবশ্যই জানেন যে আমি সেই সময় কত কেঁদেছিলাম। তার একাকিত্বকে ভেবে আমার হৃদয় ভরে গিয়েছিল এবং দ্বিতীয়ত সাদ্দাদের জন্য খুব দুঃখিত হয়েছিলাম। সে বহু বছর ধরে একটি বিল্ডিং তৈরি করেছিল, মানে জান্নাত তৈরি করেছিল, কিন্তু